ডিমের ক্ষতিগ্রস্ত যদি ধরি, আপনি দেখেন যে যদি ডিম যদি আমাদের উৎপাদন খরচ যদি 10 টাকা 30 পয়সা হয়, সেটা যদি 650 টাকা করে বিক্রি করতে হয় 4 টাকা, নিয়ারলি 4 টাকা, 6 কোটি ডিম উৎপাদন হচ্ছে। 6 কোটি উৎপাদন, তো 6 কোটি যদি উৎপাদন হয় তাহলে 4 টাকা করে যদি হয়, তাহলে প্রত্যেক দিন আপনার 424 কোটি টাকা ইয়া হচ্ছে। হ্যাঁ, 24 কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে, এভরিডে। আর সেটা যদি মাসে ধরি আমরা, সেক্ষেত্রে মানে 500 কোটি টাকার উপরে প্রতিদিনই লস, প্রতি মাসেই লস হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ফিড বা বাচ্চা যারা উৎপাদন করে তাদের উপরে কর্পোরেট ট্যাক্স নির্ধারণ করা আছে 27%। আপনি যদি দেখেন আশেপাশের দেশে 12% এবং 15%-এর উপরে কোনো ধরনের কোনো কর্পোরেট ট্যাক্স নাই। একটা গ্রামীণ অর্থনৈতিক ভিত্তিক একটা 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 কৃষিভিত্তিক শিল্প, এই শিল্পের কর্পোরেট ট্যাক্স 27%, মানে বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশে আছে এটার কোনো নজির আমরা দেখছি না। তো সেক্ষেত্রে 27% কর্পোরেট ট্যাক্স দিয়ে যদি মানে চলতে হয়, তাহলে ফিডের দাম কোথায় যাওয়ার দরকার আপনারাই ভালো জানেন। এবং এআইটি আমাদের মহাসচিব সাহেব যথার্থ বলেছেন, মানে প্রতিটি র মেটেরিয়ালস আমদানি করার আগে 5% এআইটি, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। তো একটা প্রোডাক্ট বাজারে বিক্রি হয়ে লাভ হচ্ছে না লস হচ্ছে প্রতিদিন 500 কোটি টাকা, যেখানে শুধু ডিমে লস হচ্ছে, সেই জায়গায় সরকার এআইটি 5%, এটা কিভাবে আসলে যৌক্তিক হয়, এটা আমার সরকারের কাছে প্রশ্ন। হ্যাঁ, যেটার সাথে প্রান্তিক খামারিদের আপনার পুঁজি, বিভিন্ন ধরনের লোন, ঋণ যেটার সাথে জড়িত, সেই জায়গায় 5% এআইটি, হাউ ইট ইজ বিং জাস্টিফাইড, এটা আমরা সরকারের কাছে আসলে দেখার জন্য আমরা আহ্বান করছি।